বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক কিভাবে আমরা NMMSE বা ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবো। তো তার আগে সবার জন্য একটা রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেশি সময় নষ্ট না করে চলুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটি ব্রাউজার নিয়ে নেব। আমার যেহেতু ক্রোম ব্রাউজার রয়েছে, আপনাদের যেটা থাকবে সেটা নিয়ে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। এবারে আমরা গুগলে গিয়ে সার্চ করব scholarship.wbsed.gov.in। এইটাকে আমরা গুগলে এসে সার্চ করব। সার্চ করলে এরকম উইন্ডো ওপেন হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইটে ওই লিঙ্কের মাধ্যমে চলে আসতে পারবেন। তো ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন করতে হয়। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে নিউ ইউজার রেজিস্টার হেয়ার দেখাচ্ছে, এই অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এখন এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে এলে এখানে দেখাবে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024। তো এই অপশানে আমাদেরকে এবারে ক্লিক করতে হবে। তাহলে দেখি আমরা ক্লিক করে দিচ্ছি। এই অপশানে এবারে আমরা ক্লিক করব। ক্লিক করলেই পরবর্তী নতুন পেজ ওপেন হয়ে যাবে। পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করে ভালো করে পড়ে নিতে হবে। দিয়ে এখানে দুটি অপশান রয়েছে, একটি ডাউনলোড ইনস্ট্রাকশন আর একটি হচ্ছে প্রসিড টু রেজিস্ট্রেশন। ডাউনলোড ইনস্ট্রাকশনে ক্লিক করে আমরা ইনস্ট্রাকশনের একটি PDF ফাইল ডাউনলোড করে নিতে পারবো এবং সেটাকে ভালো করে পড়ে নেবেন আপনারা। এবারে আমার যেহেতু ডাউনলোড আগে থেকে করা আছে, আমি ডাউনলোড করবো না, আমি সরাসরি প্রসিড টু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে প্রসিড রেজিস্ট্রেশন অপশানে চলে যাব। তাহলে প্রসিড টু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজ ওপেন হলো। এখানে কিছু ফর্ম আমাদের রয়েছে ব্ল্যাঙ্ক, ওটাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, সেখানে প্রথমেই হচ্ছে নাম, মিডল নেমের ঘরে মিডল নেম, লাস্ট নেমের ঘরে পদবী, তারপরে বাবার নামের ক্ষেত্রেও সেই ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম দিয়ে পরবর্তীতে আমরা চলে যাব ক্যান্ডিডেটের জেন্ডার, অর্থাৎ ক্যান্ডিডেটটি মেল নাকি ফিমেল সেটা আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেব। মেল হলে মেল করব, ফিমেল হলে ফিমেল করব, আপনাদের যেটা হবে সেটা করবেন। এবং তারপরেই রয়েছে সিকিউরিটি কোশ্চেন 1 এবং সিকিউরিটি কোশ্চেন 2। সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে তার পাশে অ্যান্সার দেওয়ার জায়গা রয়েছে, সেখানে অ্যান্সারটা দিয়ে দিতে হবে নিজের মতো করে। যেটা হবে যার যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। তো সিকিউরিটি কোশ্চেনের 2 এর ক্ষেত্রেও সেই একই রকম, এটাকে অ্যান্সার অনুসারে অ্যান্সার ফিল আপ করে পরবর্তীতে আমরা যাব এবারে ডেট অফ বার্থের কাছে। ডেট অফ বার্থের ঘরে এবারে আমরা ফিল করব। ডেট অফ বার্থের ঘরে সিলেক্ট করলেই সেখানে আমরা ডেট অফ বার্থ ফিল করতে পারবো। তারপরে বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি আমরা দেখে দিয়ে দেবো। একটি ভ্যালিড ইমেল আইডির ঘরে ইমেল আইডি বসাতে হবে, মোবাইল নাম্বার বসাতে হবে, তারপরে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এই পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে। 8টা থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটি হতে হবে এবং পাসওয়ার্ডটিতে একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে ইত্যাদি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে একটি পাসওয়ার্ড আমরা বানিয়ে দেব। এবারে এই পাসওয়ার্ডকে আমরা পাসওয়ার্ডের ঘরে ফিল করে একই রকমভাবে পাসওয়ার্ড আমরা রিটাইপ পাসওয়ার্ডের ঘরেও বসিয়ে দেব। এরপরে রেজিস্টার অপশানে ক্লিক করব, দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো চলুন তার আগে আমরা ফর্মটাকে পুরোপুরিভাবে চটপট করে ফিল আপ করে ফেলি। ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। এবারে আমরা রেজিস্টার অপশানে কিছুক্ষণ প্রসেস হওয়ার পর সাকসেসফুল মেসেজ চলে আসবে, কংগ্রাচুলেশন ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, এবং একটি রেজিস্ট্রেশন নাম্বারও চলে আসবে। এবার এখানে দুটি অপশান থাকবে, একটি ডাউনলোড অপশান, একটি ক্লিক হেয়ার অপশান। ডাউনলোড অপশানে ক্লিক করলে আমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারবো এবং লগ ইন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে লগ ইন করতে পারবো। তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেল আমাদের। এবারে এটাকে আমরা চাইলে প্রিন্ট করতে পারি। এর উপর ক্লিক করলাম, প্রিন্ট অপশানে এসে আমরা প্রিন্ট করে দিতে পারি অ্যাকনোলেজমেন্টটাকে। এবারে যেহেতু আমাদের প্রিন্ট করার দরকার আছে তাই আমরা প্রিন্ট করে নিলাম।
দিয়ে কাস্টমারকে আমরা এটা দিয়ে দিতে পারি। এবার এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে ডান দিকে যে লগ ইন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট ইউর প্রোফাইল, ক্লিক হেয়ার, এই অপশানে আমরা ক্লিক করব। এবার এই পাশে আমাদের ইউজার আইডি চলে এসছে অটোমেটিক্যালি এবং পাসওয়ার্ডটার ঘরে পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো। ইউজার নেমের ঘরে ইউজার নেম চলে এসছে, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে তারপরে এই ক্যাপচাটাকে দেখে দেখে তার যা রেজাল্ট হবে রেজাল্টের ঘরে রেজাল্ট বসিয়ে তারপরে নিচে যে সাইন ইন অপশান রয়েছে ওই সাইন ইন অপশানে আমরা ক্লিক করে দেব। তো এবারে আমরা চটপট করে পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করে সাইন ইন করে নিব। তো চটপট ফিল করে দিচ্ছি। এবারে যখনই সাইন ইন করলাম এরকম একটি পেজ ওপেন হবে যেখানে ক্যান্ডিডেটের নাম সহ একটি ইনফরমেশান শো করাবে। এবারে আমরা ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আমরা দেখতে পাবো যে ড্যাশবোর্ড, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এবং ক্যান্ডিডেটের নেম সমস্ত কিছু দেখাবে। এরপর প্রোফাইল উইন্ডোতে ক্লিক করলে চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ আউট এই দুটি অপশান আমরা পাবো। চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো প্রয়োজন হলে, এবং লগ আউট অপশানে ক্লিক করলে আমরা প্রোফাইলটাকে বন্ধ করতে পারবো। তো যেহেতু আমাদের প্রোফাইল বা লগ আউট ইত্যাদি কিছু করার দরকার নেই, আমরা সেই জন্য চলে যাব অ্যাপ্লিক্যান্ট উইন্ডোতে। সেখানে আমরা দেখতে পাবো ফর্ম ফিল আপ অপশান। যেহেতু আমরা ফর্ম ফিল আপ করবো তাই আমরা ওই ফর্ম ফিল আপ অপশানের উপরেই ক্লিক করব। ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আমরা দেখতে পাবো যে ক্যান্ডিডেটের নামের জায়গায় নাম এবং সারনেম অলরেডি দেওয়া রয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে মাদার নেমের জায়গাটা খালি রয়েছে, এখানে আমরা মাদার নেমের জায়গাটা ফিল আপ করবো এবং মাদার নেমের পরে মাদার নেমের ফার্স্ট নেম, মিডল নেম যদি কিছু থাকে এবং লাস্ট নেম ফিল করে আধার নাম্বারটা আমরা ফিল করে দেব। এরপরে ডান দিকে আমরা দেখতে পাবো যে জেন্ডার, ডেট অফ বার্থ, বাংলা শিক্ষা আইডি, এগুলো আমরা আগেই ফিল করেছিলাম, ফিল থাকবে, তাই এগুলো আর কিছু করার দরকার নেই। নিচের দিকে আমরা নেমে যাব। পোস্টাল অ্যাড্রেস বলে একটি অপশন রয়েছে। এবারে পোস্টাল অ্যাড্রেসে যেটা হচ্ছে আমাদের ফিল করতে হবে নাম, গ্রামের নাম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, স্টেট, রাজ্য আমরা ডান দিকের ড্রপ ডাউন অ্যারো থেকে সিলেক্ট করে বসিয়ে দেবো। তারপরে ডিস্ট্রিক্ট, এরপরে আমরা স্টেটের জায়গা থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেব। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, আপনার যেটা হবে সেটা করবেন। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তারপরে এরিয়া, রুরাল এবং আরবান যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন এবং পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন। এবারে আমরা ইনস্টিটিউশন ডিটেলস ফিল করব। এখানে অলরেডি স্টেট ফিল করা থাকবে, ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউট হতে হবে। এরপরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সাব ডিভিশন সিলেক্ট করব, স্কুলের নাম সিলেক্ট করব, ইনস্টিটিউশন লোকালিটি অর্থাৎ ইনস্টিটিউশনটি রুরাল এরিয়ায় না আরবান এরিয়ায় সেটা বসাবো, মিডিয়াম অফ স্কুল বাংলা মিডিয়াম না ইংরেজি মিডিয়াম সেটা বসাবো। তারপরে মার্কস অবটেন্ড ইন ক্লাস 7 এবং ফুল মার্কস ইন ক্লাস 7 সেটা আমরা চটপট করে বসিয়ে নেব। এবারে আমরা চলে আসব আদার ডিটেলসের জায়গায়। এখানে আমাদেরকে আদার ডিটেলসের জায়গায় আমাদের ফিল আপ করতে হবে ক্যাটাগরি অফ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টটি জেনারেল কাস্ট কেমন, তারপরে হচ্ছে তার প্যাটার্নাল অ্যানুয়াল ইনকাম অর্থাৎ তার পিতামাতার অ্যানুয়াল ইনকাম কত এবং অ্যাকচুয়াল ইনকাম তারপরেই বসাতে হবে। তারপরে অরফান কিনা ইয়েস অর নো করতে হবে। অ্যাডমিশন নাম্বার অ্যাডমিশন ফিস কত সেটা আমাদের বসাতে হবে। টিউশন ফি যদি কিছু থাকে সেটা বসাতে হবে। ডিসেবিলিটি কিনা অর্থাৎ হ্যান্ডিক্যাপ কিনা সেটা বসাতে হবে। রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান কি সেটা বসাতে হবে। তারপরে হোস্টেলার কিনা ইয়েস নো করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড, আদার ফি ইত্যাদি বসিয়ে আমরা এটাকে কমপ্লিট করব। তো চটপট চলুন আমরা এটাকে ফিল করে নিই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করছি, একটু দেখতে থাকুন শেষ পর্যন্ত। অকুপেশান প্যারেন্ট অকুপেশান আমরা আদার্স করব, তার কারণ হচ্ছে যদি কেউ XRPF বা আসাম রাইফেলস থাকে তাহলে করবেন, নাহলে কিছু না থাকলে আদার্স করবেন। এবার আমরা চলে আসবো ব্যাঙ্ক ডিটেলসে।
এখানে আমরা ফিল করব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নেম, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চ নেম। এটা আমাদের চটপট করে ফিল আপ করে ফেলি। এবারে আমাদের এটা ফিল আপ করা হয়ে গেছে। এবারে আমাদেরকে ক্যান্ডিডেটের একটি ফটো আপলোড করতে হবে, যার জন্য আমরা চুজ ফাইল অপশানে গিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটাকে সিলেক্ট করে আপলোড করলেই আমরা এখানে আপলোড ইমেজের ছবিটি দেখতে পাবো এবং তারপরে সেভ অপশানে ক্লিক করলে ফটোটি আপলোড হয়ে যাবে। তো চলুন আমরা চটপট এটাকে করে ফেলি। এবারে আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটিকে আপলোড করব। তো চুজ ফাইল অপশানে ক্লিক করলে যেখানে ফটোটি রয়েছে সেটা শো করবে। তো আমাদের ডেস্কটপে রয়েছে, আগে থেকেই আমরা ডেস্কটপে স্ক্যান করে ছবিটাকে রেখেছি। তো আমরা এবারে ডেস্কটপ থেকে ছবিটাকে আপলোড করে দেব। তো এবারে চলে যাই ব্রাউজার অপশানে। ব্রাউজারে এখানে চুজ ফাইলে গিয়ে ক্লিক করলেই আমাদের এখানে ফটোটা শো হবে। আমরা যেহেতু ডেস্কটপে রেখেছি তাই আমরা ডেস্কটপ সিলেক্ট করে ফটোটার উপর একটা ক্লিক করে নিচে ডবল ওপেন আইকনে বা ফটোর উপর ডবল ক্লিক করলে ফটোটি আপলোড হয়ে যাবে। এখানে আমরা ফটোটা দেখতে পাচ্ছি। এবারে আমরা সেভ অপশানে ক্লিক করে দেব। তো দেখি সেভ অপশানে ক্লিক করলে কি হয়। সেভ অপশানে ক্লিক করলাম, কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে দেখুন একটা সাকসেস মেসেজ দেখিয়ে দিয়েছে, সেভ সাকসেসফুলি। ইফ you don't want to change these details again, you may lock these details by clicking lock button at the end of this page। অর্থাৎ সাকসেসফুলি পেজটি সাবমিট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। যদি কিছু চেঞ্জ করা না থাকে তাহলে নিচে লক ডিটেলস অপশানে গিয়ে ক্লিক করে ফর্মটিকে লক করে দিন। তো যেহেতু আমার কোনো চেঞ্জ করার নেই তাই আমি লক ডিটেলস অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশানটিকে লক করব। তাহলে লক ডিটেলস আমরা ক্লিক করলাম, আরেকটি পপআপ মেসেজ শো করবে। এবার দেখাচ্ছে যে একবার যদি এটাকে লক করে দেওয়া হয় তাহলে কিন্তু আর এটাকে চেঞ্জ করা যাবে না। অর্থাৎ একটি অপশান রয়েছে লক মাই ডিটেলস আর একটি ক্যান্সেল। তো আমরা চেঞ্জ করতে চাইছি না তাই আমরা লক মাই ডিটেলস অপশানে ক্লিক করলাম। একটু লোডিং নেবে, তারপরে দেখুন অ্যাপ্লিকেশান লক সাকসেসফুলি মেসেজ চলে এসছে এবং প্লিজ প্রসিড উইথ ডকুমেন্ট ভেরিফিকেশান ফ্রম HY। অর্থাৎ HY এর কাছে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বলা হচ্ছে। তো নেক্সট অপশানে ক্লিক করলাম। এবারে আরেকটি নতুন পেজ ওপেন হলো। এখানে একটি ডাউনলোড অপশান রয়েছে, এখান থেকে আমরা ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারবো। অ্যাপ্লিকেশান ডাউনলোড অপশানে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গেল। এই ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশানটিকে বা পেজটিকে আমরা প্রিন্ট করে নেব। প্রিন্ট করে এটাকে HM এর কাছ থেকে সই করে সিল করে এটাকে আবার পুনরায় আপলোড করতে হবে। তো এই কাজটি কমপ্লিট করলেই আমাদের অ্যাপ্লিকেশানটি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমরা চলে আসব অ্যাপ্লিকেশন অপশানে আবার ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ডাউনলোড এবং আপলোড বলে দুটি অপশান চলে এসছে। আগে ছিল অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ বলে, এখন কিন্তু দুটো অপশান আলাদা চলে এসছে, ডাউনলোড এবং আপলোড। ডাউনলোড অপশানে ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশানটিকে আরেকবার ডাউনলোড করে নিতে পারবো এবং আপলোড অপশানে ক্লিক করে কিন্তু এই ডাউনলোড করা অ্যাপ্লিকেশানটি হেড স্যারের কাছ থেকে সই স্বাক্ষর করার পরে সিল করার পরে আপলোড করতে হবে। তো যেহেতু এই মুহূর্তে আমরা আর করছি না, পরবর্তীতে এটা আপলোড করতে হবে, তাই বর্তমানে আমরা প্রোফাইল অপশানে গিয়ে লগ আউট অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশানটাকে লগ আউট করছি। এই হলো আজকের আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ।